আমরা অনেকে বলে ফেলি সুবহানা রব্বিল আজিম। রব্বিল যদি বলি এখানে ইয়া অক্ষরটা বাদ চলে যাবে। এরপরে আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা। হামিদা হামিদা যদি পড়ি এখানে হা অক্ষরটা বাদ চলে যাবে। এখানে হা অক্ষরকে পরিপূর্ণ আদায় করতে হলে এখানে উচ্চারণটা করতে হবে হামিদা হামিদা। এরপরে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা ভুল করি, আমরা অনেকে বলি রব্বানা লাকাল হাম। রব্বানা লাকাল হাম হাম যদি পড়ি এখানে এই হা অক্ষরটা বাদ চলে যাবে। এই হা অক্ষর যদি বাদ চলে যায় তাহলে এখানে হামদ মানে প্রশংসা, এই প্রশংসার কথাটা আমরা বাদ দিয়ে বলি শুধু হাম, অপরিপূর্ণভাবে বলি। হাম হাম পড়লে এখানে কখনো প্রশংসা হবে না। প্রত্যেকটা শব্দের মূল অক্ষর মূল সাবজেক্ট থাকে। এই শব্দের এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সের মূল ভাব হলো প্রশংসা। রব্বানা লাকাল হামদ, সমস্ত প্রশংসা আপনার জন্য হে প্রতিপালক। তাহলে এটি যদি ভুল করি তাহলে ভুল হয়ে যাবে। এরপরে সেজদাতে আমরা বলি সুবহানা রব্বি আল আলা। আলা আলা যদি পড়ি এখানে আইন অক্ষর বাদ চলে যাবে। তো চলুন আমরা শুদ্ধ করে শিখি। নামাজের রুকু এবং সেজদার দোয়া এবং দুই সেজদার মাঝখানে যে দোয়া পড়তে